ভিডিওতে ইংরেজির আরেকটা টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ওকে, ভয়েস চেঞ্জ কেন? কোনো কাজ যেমন পদক্ষেপ নেওয়া হয়েছে, স্টেপস হ্যাভ বিন টেকেন, পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন এই সেন্টেন্সে স্টেপস কাজ করতে পারে না, কর্তা, নিষ্ক্রিয় কর্তা। এই টাইপের সেন্টেন্স তৈরির জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে, পরীক্ষা শেষ হয়েছে, এই টাইপের সেন্টেন্স তৈরির জন্য, সমাধানের জন্য ভয়েস চেঞ্জের সৃষ্টি। এখন পদক্ষেপ নেওয়া হয়েছে, স্টেপস হ্যাভ বিন টেকেন, পদক্ষেপ নেওয়া হয়েছে। কে নিয়েছে পদক্ষেপ? সে কি নিজে কাজ করতে পারে? কারো দ্বারা। এখানে উজ্জ বাই দ্য অথরিটি। কর্তৃপক্ষের দ্বারা, এরকম ব্যাপার থাকে, অনেক সময় লেখা থাকে না বাই দ্য অথরিটি। তো ভয়েস চেঞ্জ করতে যাচ্ছি আমরা কিছু নিষ্ক্রিয় কর্তা, যে কাজ করতে পারে না, তার দ্বারা যখন কার্য সাধিত হয়, সেই টাইপের সেন্টেন্সের জন্য। তো ভয়েস চেঞ্জ করার আগে আমার অবশ্যই সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আমি, মি আমাকে, উই আমরা, আজ আমাদেরকে, হি অথবা সি সে, হিম পাবলিক হার, পরে দে দেম, ইউ ইউ। তো সাবজেক্ট থেকে অবজেক্ট, এই ব্যাপারটাই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আর যদি কারো নাম থাকে, ব্যক্তি, তার সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম সেম থাকে। আর এই যে ভয়েসটা, এটা হচ্ছে দুই প্রকারের, দুই ধরনের। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কর্তা নিজেই কাজ করবে, সক্রিয় কর্তা থাকবে। আর প্যাসিভ ভয়েসে নিষ্ক্রিয় কর্তা থাকবে। যেমন একটু আগে লিখেছিলাম স্টেপস হ্যাভ বিন টেকেন, পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মানে এই সেন্টেন্সে প্যাসিভ ভয়েসে স্টেপস হ্যাভ বিন টেকেন, পদক্ষেপ নেওয়া হয়েছে, পদক্ষেপ কিন্তু নিজে কাজ করতে পারেনি। আর সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট চেনা গুরুত্বপূর্ণ। শি রিডস বুক, সে বই পড়ে। কে পড়ে? সে পড়ে। ভার্বকে প্রশ্ন করতে হবে কি দিয়ে, কে কে দিয়ে, কে বা কাকে দিয়ে। আর তাহলে উত্তর পাওয়া যাবে, যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। আর কি কি দিয়ে যদি প্রশ্ন করি ভার্বকে, তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ করার জন্য আগে টেন্সটা জানতে হবে, কোন টেন্স আছে। ভার্বের 1 নম্বর ফর্ম আছে, কর্তা পরে ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে প্রেজেন্ট রিপিট হয়। প্রেজেন্ট রিপিটের ক্ষেত্রে আমরা সবসময় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসবো। তাহলে হবে বুক, সরি, বুকের সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করার পরে অ্যামিজার, এই তিনটার একটা আসবে। তাহলে বুক কাকে চুজ করে? ইজকে, ইজ। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হবে, রিডের 3 নম্বর ফর্ম রিডি। এরপরে বাই হবে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। যেমন শি, শির অবজেক্ট ফর্ম কি? হার। ওকে, তাহলে স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্টকে আমরা কি করব? সাবজেক্ট করব। অবজেক্ট হবে, অবজেক্টকে সাবজেক্ট করব প্রেজেন্ট ইনফিনিটিভের ক্ষেত্রে। তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর, এই তিনটার একটা আসবে। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। তারপরে বাই, তারপরে সাবজেক্টকে নিতে হবে অবজেক্ট করে, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট করব। আর একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, উই স্যাং এ সং। তাহলে স্যাং ভার্বের 2 নম্বর ফর্ম কোন টেন্সে আছে?
পাস্ট ইনডিফিনিট। যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কি হবে, অবজেক্টকে তো আমরা অবশ্যই সাবজেক্ট করে নেব। আর এটা কিন্তু ছিল অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ। আর আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস, প্যাসিভ। ওকে, তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিলাম, এ সং। এরপরে কন্টেন্স আছে পাস্ট ইনডিফিনিট। তাহলে ফার্স্ট ইনডিফিনিট হওয়ার কারণে প্রেজেন্ট ইনডিফিনিটে কিন্তু আসছিল এম ইজার, এর তিনটার একটা, এখানে আসবে ওয়াজ ওয়ারের একটা, তাহলে এখানে ওয়াজ আসবে, ওয়াজ। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হবে সিং, স্যাং, সাং। তাহলে সাং হবে, সাং। এরপরে হবে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করে নিতে হবে, অর্থাৎ উই হয়ে যাবে আস। অর্থাৎ স্ট্রাকচারটা এরকম হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এরপরে ওয়াজ অথবা ওয়ার হবে, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হবে, তারপরে বাই হবে, তারপরে সাবজেক্টকে করতে হবে অবজেক্ট। তো আমি আবার একটা সেন্টেন্স নিয়ে যাচ্ছি, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। এটাকে যদি প্যাসিভ করতে চাই তাহলে আগের বারের মতো অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো, দ্য ওয়ার্ক। এরপরে যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট আছে, শ্যাল উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা কি করব, শ্যাল উইলের যে কোনো একটা বসে যাবে, দ্য ওয়ার্কের পরে শ্যাল হয় না, উইল হবে। এরপরে নতুন করে যেটা আসবে সেটা হচ্ছে বিই, বি। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম হবে, ডু এর 3 নম্বর ফর্ম হচ্ছে ডান। তারপরে বাই, সাবজেক্ট হবে অবজেক্ট, আই অবজেক্ট ফর্ম হচ্ছে মি, অর্থাৎ অ্যান্সারটা হলো দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। অর্থাৎ এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটের জন্য। তাহলে রুলসটা কিরকম হবে, অবজেক্টকে করতে হবে সাবজেক্ট, এরপরে শ্যাল উইলের একটা হবে শ্যাল অথবা উইল, প্লাস নতুন করে বিই, বি আসবে, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হবে, তারপরে বাই হবে, সাবজেক্টকে করতে হবে